মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে, এটা কোন হাদিস আছে দেখান। কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলার, ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে। নবী তো ছিলেন ইমাম, নবী তো ছিলেন ইমাম, না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম, মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন শরীয়ত হাদিস আছে দেখান। আমরা তো আচ্ছা, এখান থেকে একটা দাবি করেছে যে নবী আমিন বলেছে, এটা স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবীরা যে আমিন বলেছে এর দলিল কোথায়? আলহামদুলিল্লাহ, রেজাল্ট কোন আবরারকে বল, আপনাকে নবীকে মানেন না রে ভাই? এসব প্রশ্ন তো নাস্তিকরা করে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, করেছে সাহাবীরা কই করেছে? ভাই আল্লাহ নবী করেছে, এটাই তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 65, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। তো নবী আমিন বলেছে, এটা কি আপনাদের হানাফি দেবন্দীদের কাছে যথেষ্ট নয়? আমিন সশব্দে বলা, কেন আপনি নিজে স্বীকার করেছেন নবী আমিন বলেছে, তো আপনাদের কাছে যথেষ্ট নয় আল্লাহ নবীর আমলটাকে গ্রহণ করা? আমি বুঝি না আপনারা কালেমা কার পড়েছেন। তো তারপরে যাই হোক, আপনাকে বলি যে আল্লাহ নবী তিনি আমিল বলেছে, এটা যে যথেষ্ট আপনাদের কাছে না হয় সম্মত দর্শক মনে দেখেন তাদের কত বড় দুঃসাহসিকতা, যে নবী জোর আমিন বলেছে এটা তারা মেনে নিয়েছে, তারপরে তারা আমিন বলছেন হানাফি দেবন্দী বেরলবীরা। তারা বলছে কোন সাহাবী জোর আমিন বলেছে এটা দেখাতে হবে। আচ্ছা, যদি দেখাতে পারি মেনে নেবেন তো? চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে আসারুস সুনান, আপনারা দেখতে পাচ্ছেন আসারুস সুনান, আল্লামা মুহাম্মদ বিন আলী নিমভি রাহিমাহুল্লাহ লেখা। রেজাউল করিম আবরারকে যখন বলেছিল কোন বইগুলো আহলাজের বিরুদ্ধে বা আহলাজের দলিল খণ্ডন করার জন্য পড়ব, তিনি এই বইটার নাম বলেছিলেন আসারুস সুনান জাফর আহমেদ উসমানীর, এবং এলাউস সুনান, এই দুটো বই, আসারুস সুনান নিমভি আর এলাউস সুনান জাফর আহমেদ উসমানীর। তো এই বইটাতে শুধুমাত্র দেখাচ্ছি হাদিস, অনেক বিভিন্ন গ্রন্থ আছে, তাদের দেওবন্দীদের বই থেকে দেখাচ্ছি। দেখেন কি লিখছে, সাহাবীরা জোর আমিন বলেছে কিনা দেখেন। হযরত নুয়াইম আল মুজমি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রার পেছনে নামাজ আদায় করলাম। আবু হুরায়রা কে? নিশ্চয়ই সাহাবী। আবু হুরায়রার পেছনে নামাজ পড়লাম, তিনি যখন বিসমিল্লাহ পড়লেন, তারপর সূরাতুল ফাতিহা পড়লেন, অবশ্যই যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এ পৌঁছালেন, তখন তিনি আমিন বললেন এবং লোকেরাও আমিন বলল। মানে আবু হুরায়রার পেছনে যেসব সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা এবং যেসব তাবেঈরা ছিল, তারাও জোরে আমিন বলেছে। আলহামদুলিল্লাহ, এটা আসারুস সুনান 341 নম্বর দেওবন্দীদের সংকলিত গ্রন্থ। নিমভি রাহিমাহুল্লাহ তিনি এসেছেন এবং হাদিসের মানকে বলেছেন হাদিসটি সনদ সহিহ, হাদিস সহিহ। তো রেজাল্ট করে আমরা বলেন কোন সাহাবী নাকি জোরে আমিন বলেনি। তো এটা কি? আমার কি ভাই, পড়াশোনা করো, একটু হলেও পড়াশোনা করো, তোমাকে নসিহত করছে। মানুষের মধ্যে এই নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীর হাদিসকে, সাহাবীদের আমলকে অস্বীকার করো না। এটা দিয়ে কি ফায়দা হবে? মাযহাবের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে না। ইসলামের ফায়দা করার চেষ্টা করো, ইসলামের পক্ষে কথা বলো, মাযহাবের পক্ষে নয়। দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থে তারাই তাহকিক তাখরিজ করে দিয়েছে। এই হাদিসটা কোথায় আছে? 419 নম্বর টিকা দেখেন, সুনান নাসাই দ্বিতীয় খণ্ড 134 পৃষ্ঠা, হাদিস নাম্বার 905, নানু দারিকুতনি হাদিস নাম্বার 1168, ইমাম বাইহাকির আর মারিফাতুস সুনান ওয়াল আসার দ্বিতীয় খণ্ড 370 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3073, ইমাম হাকিমের মুস্তাদরাক প্রথম খণ্ড 357, হাদিস নাম্বার 849। আর অনেক গ্রন্থে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে। সেই খুজাইমের মধ্যে হাদিসটা এসেছে 499 নম্বর হাদিস, ইমাম জাইলি নাজবুর রায়ার মধ্যে প্রথম খণ্ড 335 পৃষ্ঠাতে তিনি নিয়ে এসেছেন। তো দর্শক মণ্ডলী, রেজাউল করিম আবরারের এ দাবিও মিথ্যা এবং অজ্ঞতা এবং এগুলো চিটিংবাজি। পবিত্র কোরআন হাদিস না পড়ে বক্তৃতা দিতে গিয়ে এই উল্টাপাল্টা মন্তব্য করছে, কোন সাহাবী নাকি জোর আমিন বলেনি। আরে ভাই, তো এটা কি রে ভাই? একটু পড়াশোনা করো, ইনসাফ করো। ইনসাফ বলে তো তোমাদের মধ্যে কিছু নেই, একটু ইনসাফ করার পড়াশোনা করো। এসব অজ্ঞতার কারণে পাপি হয়ে না, হাদিস অস্বীকারীর মতো পাপি হয়ে না। এগুলো অজ্ঞতার পাপকে আগে দূরে করো, আর তাকলিদি চশমা যতক্ষণ পর্যন্ত এই চোখ থেকে না সরাবে ততক্ষণ তো এই হাদিসগুলো তোমাদের চোখে দেখতে পাবে না। তাই তাকলিদের এই চশমা আগে তোমাকে খুলতে হবে। চলেন আরেকটা দেখাই, সুনানুদ দারিকুতনি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, হানাফি দেওবন্দীরা সম্পাদনা করেছে, আবু তাহের মেজবা সহ। আসেন আমরা এখানে দেখাই, এটা হচ্ছে প্রথম খণ্ডে নিয়ে এসেছে, হাদিস নাম্বার 1239 আপনাদেরকে দেখাচ্ছি। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরিশেষে সশব্দে আমিন বলা, অধ্যায় রচনা করেছে, সশব্দে আমিন বলতে হবে। দারাকুতনি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। এবার তিনি 1229 নম্বর একটা রিওয়ায়াত নিয়ে এসেছেন। কি বলছেন? আব্দুল্লাহ ইবনে
আবু দাউদ আশ-সিজিস্তানী রাহিমাহুল্লাহ ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রুল মাগযুবি আলাইহিম যাল্লিন পড়ার পরে সশব্দে আমিন বলতে শুনেছি। ওয়াইল বিন হুজর তিনি বলছেন, আল্লাহর নবীকে আমি সশব্দে আমিন বলতে শুনেছি। আর ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন, 10ম হিজরিতে তিনি মদিনাতে যান। এটা সহিহুল বুখারী শারাফাতুল বারী হাদিস নাম্বার 735 এর অধীনে ইমাম আসকানি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছে। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে ইসলাম কবুল করেন, 10ম হিজরিতে আল্লাহ নবীর কাছে যান এবং সালাত আদায় করেন, যেটা সুনান নাসাইয়ের মধ্যে এসেছে 1159 নম্বর হাদিসে। তার মানে বুঝা যাচ্ছে এই আমলটা একদম 10ম হিজরির, আর আল্লাহ রাসূল ওয়াফাত হয় 11 হিজরি, আর 10ম হিজরিতেই ইসলাম মুকাম্মাল হয়। তার মানে এটা যে সশব্দে আমিন বলা, এটা যে মানসুখ হয়ে গেছে, বা আল্লাহ নবী প্রথম জীবনে বলতেন শেষে আর বলেননি, বা সাহাবীদের কাছে শেখানোর জন্য বলেছে, এই সব মন্তব্য চলবে না। কেন ওয়াইল বিন হুজর বলছেন, আমি নবীকে দেখেছি তিনি সশব্দে আমিন বলেছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা উচ্চস্বরে আমিন বলা সুন্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন উচ্চস্বরে আমিন বলা সুন্নাত। আর দেবন্দি মুকাল্লিদ বেরলভী মুকাল্লিদ হানাফি এরা বলছে না, নিম্ন স্বরে বলতে হবে, উচ্চস্বরে আমিন বলে নাকি ফিতনা হয়। তো চিটিং বাস, এটা তোমাদের অনুবাদকৃত শোনানো দারে কুতনি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। কেবল কুফাবাসীগণ এইভাবে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিস এবং পরবর্তী হাদিস সহিহ, এবং ইমাম দারকুতনি বলছে হাদিস সহিহ। সমাজ দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখান থেকে বললাম, স্বয়ং ওয়াইল বিন হুজর 10ম হিজরির নামাজ পর্যবেক্ষণ করেছে যে আল্লাহর নবী গায়রুল মাগযুবি আলাইহিম যাল্লিন পড়ার পরে সশব্দে আমিন বলেছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সশব্দে আমিন বলা এটা সুন্নাত। দেবন্দি বেরলভী মুকাল্লিদ হানাফিরা বলছে না, নিম্ন স্বরে আমিন বলতে হবে। আশ্চর্য বিষয়, কোন সাহাবী নাকি জোরে আমিন বলেনি, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। আনাফি দেবন্দিরা বেরলভীরা বলে যে আহলে সালাত খলিফাদেরকে মানে না, খলিফা আরে চিটিং বাস, আবু বকরকে মেনে দেখাও রাদিয়াল্লাহু তাআলা মেনে দেখাও, এই মাসলাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মেনে দেখাও, তিনি আমিন সশব্দে বলতে হবে, এটা তিনি সুন্নাত বলেছেন। ইমাম তিরমিজি 248 নম্বর হাদিস আনার পরে বলেছেন, মানে সাহাবী এবং তাবেঈ এবং আহলে ইলম এরা সকলে সশব্দে আমিন বলতে বলেছে, নিম্ন স্বরে নিষেধ করেছে, নাফি করেছে। কেন বলো না? আবার চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা যে আল্লাহ তাআলা ফিতনা সৃষ্টি করার জন্য আমিন জোরে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই অভিযোগ করেন। দর্শক মণ্ডলী, আজকে